হাই, গুড মর্নিং। যেখানে ইন্ডিয়ার ওপরে ইউএস তারিফের ওপর তারিফ লাগাচ্ছে, সেখানে নতুন পন্থা অবলম্বন করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট জিএসটি রিফর্মের মাধ্যমে ইকোনমিকে বুস্ট করার জন্য। তাহলে নতুন জিএসটি রিফর্মস তাহলে কী হলো? প্রথম হচ্ছে ডেলি প্রোডাক্টস, যেগুলো টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, এই ধরনের প্রোডাক্টস যেগুলো রয়েছে তার উপরে 5% জিএসটি করে দিয়েছে 18% থেকে। ডেয়ারি প্রোডাক্ট যেমন ঘি, মাখন, এই ধরনের যেসব প্রোডাক্টসগুলো রয়েছে সেখানেও 5% করে দিয়েছে 18% থেকে। তারপরে কি আছে, হেলথ কেয়ার প্রোডাক্ট যেগুলো আছে, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এই ধরনের প্রোডাক্টগুলোকে একদম 0% জিএসটি দিতে হবে এবার থেকে কনজিউমারকে। তাছাড়াও রয়েছে যেমন অক্সিজেন, যেগুলো হেলথ কেয়ারের জন্য সবথেকে বেশি এসেন্সিয়াল, অক্সিজেন 5% জিএসটি করে দিয়েছে। বিভিন্ন ডায়াগনস্টিক কিটস, সেগুলোকেও 5% করে দিয়েছে। আচ্ছা, এফোর্ডেবল এডুকেশনস করে দিয়েছে। এফোর্ডেবল এডুকেশন বলতে এডুকেশনের সব কিছুই প্রোডাক্টগুলো যেগুলো রয়েছে, যেমন নোটবুক, পেন, পেন্সিল, খাতা, এইগুলো ধরনের এইসব প্রোডাক্টের ওপরে জিএসটি কিন্তু নীল করে দিয়েছে। এছাড়াও রয়েছে ফার্মার অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্ট। ওখানে কি হয়েছে, ট্রাক্টার্স, টায়ার্স, পেস্টিসাইডস, বায়োপেস্টিসাইডস, সেগুলো কিন্তু 12% থেকে কমিয়ে 5% করে দিয়েছে। অটোমোবাইলের যেসব প্রোডাক্টগুলো রয়েছে, যেগুলো পেট্রোল আর ডিজেলের 1500 সিসির নিচে রয়েছে, সেগুলো কিন্তু 28% থেকে 18% করে দিয়েছে। আর যেগুলো থ্রি হুইলার প্রোডাক্টস, থ্রি হুইলার ভেহিকেলসগুলো রয়েছে আর মোটর সাইকেলস রয়েছে যেগুলো 350 সিসির নিচে, সেগুলো কিন্তু 28% থেকে 18% করে দিয়েছে। আর রইল ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস যেমন টিভি, ফ্রিজ, এগুলো কিন্তু 28% থেকে 18% করে দিয়েছে। এরপরে একটা জিনিস বলার সেটা হচ্ছে এই 5% আর 18% যে জিএসটি এখন রইল, আর একটাও যেটা সব থেকে বাড়িয়েছে 28% থেকে 40% করে দিয়েছে, সেইগুলো হচ্ছে লাক্সারি আইটেমস আর টোবাকো, এই ধরনের যেসব প্রোডাক্ট, কিছু বেভারেজেস, এইগুলোতে গভর্নমেন্ট কিন্তু 40% জিএসটি করে দিয়েছে। তাহলে এই হলো কি ব্যাপার। এখন ইন্ডিয়ান ইকোনমি তো বুস্ট হতেই চলেছে, আজকে মার্কেট কিন্তু ভালো র্যালি করতে পারে। এখন যেটা বাঁধা ছিল 24,800, আশা করি আজকে ক্রস করে যাবে। তবে এখনও 25,200 এটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে রইল। দেখা যাক তাহলে মার্কেট কী করে।